কোন নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, তার কি আর কিছু লাগে? জোরে বলেন কিছু লাগে? তাহলে সেই নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রসফায়ার দিয়ে মানুষ মারা যায়, দাড়ি টুপিওয়ালাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করা যায়। কথা বলে ঠিক কিনা? নেতার দাপটে জোর করে যা ইচ্ছা তাই করা যায়, টেন্ডারবাজি চাঁদাবাজি করা যায়, খুন ধর্ষণ করা যায়, হাজারো মার্ডার করে পার পাওয়া যায়। কথা মিথ্যা না, মিলায় নেবেন। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে আমার ভাইয়েরা একটু কথার জবাব দিবেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে, আমার সাথে আর কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট কথা। জবান ছেড়ে একটু যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, যে কোনো কাজের শুরুতে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে আমরা স্মরণ করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতে কারিমা নাজিল করেছেন একটু জানা দরকার আছে না নাই? নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি চলে গেলেন তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে আমি পাথরগুলো সরাইয়া ফেললাম। এরপরে নবীজির হুঁশ যখন ফিরে আসলো, নবী আমার ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দে, আমি একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির রক্তগুলো জুতার ভিতরে জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যে তায়েফের মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে, একটাবার অনুমতি দেন গো নবী, পাহাড়ে চাপা দিয়া আজকে তায়েফের মানুষকে জমিনের সঙ্গে মিশায়া দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল তায়েফের মানুষেরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়া জমিনের সঙ্গে মিশায়া দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? কেমন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন কাকে বলে বাজান? নবী আমার ডেকে বলে, জিবরাইল আমি তোমার তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে, ক্ষত বিক্ষত দেহটা নিয়ে, আঘাতপ্রাপ্ত শরীরটা নিয়ে নবীজি যখন মক্কায় ফিরে গেলেন, আমার ভাইয়েরা এখানে কিছু ঘটনা আছে, বলতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা বেশি সময় লাগবে, ওইদিকে যাওয়ার সুযোগ আমার হবে না। সংক্ষিপ্ত কথা যেটুকু শুধু বলতে চাই,
নবীজি মক্কায় ফিরে যাওয়ার পরে 1 নয় 2 নয়, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াতি কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, তারা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করে, সাহাবায়ে কিরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু এই কষ্টের কথা তারা কারো কাছে বলতে পারে না, নবীর কাছে যা প্রকাশ করতে পারে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। আমার ভাইয়েরা, ঝিনাইদহবাসী, রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান না? কথা বলা লাগবে। মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে, আইলিয়া, নাজগিজ, হুদু, সনি, মিগজাও, মিথিলি, ডানা, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ওই ঘূর্ণিঝড়ে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সব গাছ ভেঙে পড়ে না, কিছু গাছ দাঁড়িয়ে থাকে। এর নাম কি জানেন? এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব আর আমি রবের গোলাম, আপনি পৃথিবীর জমিনে যখন রবের গোলাম হয়ে চলতে চাইবেন, যখন বলবেন আল্লাহ আমার রব, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব হিসাবে মানবেন, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গেলে, এই কথার উপরে অবিচল অটল থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম মুসলমান সহ্য করবে। মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, সুম্মাস্তাকামু, এর নাম হলো ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে নানান ধরনের নির্যাতন আসবে, নানান ধরনের জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম আপনাকে সহ্য করতে হবে। এরপরে রবের পথে টিকে থাকতেই হবে। আবার অনেকে দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ, ওরা যখন দেখে মিছিল, দেখে এই মিছিলে টুপিদারি দেখলেই ধরতেছে, তখন সেলুনের জায়গায় আপাতত কেটে দে। কথা কন, আপাতত দাড়ি কেটে দে, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখা যাবে। এরকম মুসলমান আছে না? এ জোরে বলেন আছে না নাই? এরপরে টুপি পরে না, টুপি খুলে রাখে, সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? আপনি কি নিয়ে মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ ডেকে বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে আল্লাহ সবাইকে পরীক্ষা নিয়েছেন। আপনার আমার জীবনে পরীক্ষা আসবে, আর এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যারা টিকে থাকবে তারাই হলো রবের গোলাম। আপনি নিজেকে ঈমানদার দাবি করলে, মুমিন দাবি করলে আপনার জীবনে পরীক্ষা আসবেই। এ ভাই কি হয়েছে, আপনারা কয়টা বাজে? ওটা ভাষা করলে কিন্তু আলোচনা হবে না। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? 12টা বাজলে তো উঠবেন, তাও একটা ভদ্রতা থাকে। 5-10 মিনিটে কি ওয়াজ শুনলেন আর কি বুঝলেন? পোলাই যাও যাও সব তাড়াতাড়ি যাও, দৌড়াও দৌড়াও। ওই সাইডে কেউ দাঁড়ায় আছে তোমার জন্য, যাও। যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে ভাই 20 সেকেন্ড সময় দিলাম, একটু আল্লাহর রাস্তায় চলে যান। কারণ ওঠা বসা করলে তখন আমার আলোচনাটার কষ্ট হয়, আপনার দিক তাকাইলে আমার রাগ লাগে। অতএব আপনি চলেই যান। 20 সেকেন্ড সময়, যারা যারা যাবেন একটু আস্তে করে ওঠেন। এত দূর থেকে কষ্ট করে আসলাম, যে ভাঙ্গা রাস্তা, কি কষ্ট করে আসলাম, আর আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন। কি বইয়ের কথা মনে হয়েছে? হ্যাঁ, কই যান আপনি? এই আধা ঘন্টার মহাব্বত নিয়ে আসছিলেন, হ্যাঁ, হুজুরের প্রতি আধা ঘন্টার ভালোবাসা। যে হুজুর তো ইউটিউবে দেখছি, আজকে একটু সরাসরি দেখলাম, এক নজর দেখা শেষ, এখন বাড়ির যাই। হে, ইউটিউবে ইন্টারনেটে 10-15 মিনিট আধা ঘন্টার আলোচনা আর এই সরাসরি 1.5-2 ঘন্টার কথা একই নাকি? বাস্তব শোনার একটা মজা আলাদা আছে না? এই মজা পাবেন, একটু অপেক্ষা করেন। যারা যুবক আসছে কি মনে করেন যুবকদের ওয়াজ হবে না? হবে তো। আলোচনা লাইন মতো নিয়ে যায়। যুবকদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। কথা কন, যুবকদেরকে আগে ঠিক করা লাগবে। অপেক্ষা করেন, লাফাচ্ছেন কে? মহিলা মা বোন আসছে না? কথা কন, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামীর টাইমই দেয় না, সাপের মতো বেঁকা হয়ে চলতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, লাফাইন না। এটা কি মেশিন পাচ্ছেন যে সুইচ মেলে না চালু হয়ে গেল? ওয়াজ গোছায় নিতে হয়, চতুর্দিকে আগে আলু বেঁধে নেই, তারপরে চেঁচা শুরু করব। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বিড়াল ছোট না বড় ওইটা দেখার দরকার নাই, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা ওইটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন, খালি অপেক্ষা করেন, ধৈর্য নিয়ে বসেন। কি 20 সেকেন্ড শেষ হয়েছে না? চলে যাও, পার্টি শেষ হয়নি, পাতান উড়ে যাক, খাঁটি ধানগুলো পরে থাক। এই খাঁটি ধানগুলোকে আমরা আজকে স্বর্ণ বানাবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ দেখে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ও ঝিনাইদহের মুসলমানেরা ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন, তোমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরো একবার ডাক দেন আল্লাহ, আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এই দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়া মেয়া সারলি না। যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা বাবা বাবা, বাবার রাগান্বিত হয়ে ডেকে বলে অত বাবা বাবা করিস কেন? বেশি বাবা বাবা শুনতে ভালো লাগে না, বেশি বাড়াবাড়ি করলে তুলে তোরে আসার মেরে ভুরি বাড়ি করবো। বেশি অতিরিক্ত মা মা বললে কি সুন্দর মধুর ডাক, তবুও মায়ের শুনতে ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দিলে বাবাও রাগান্বিত হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? তাহলে বলেন তো আমাদের রব কে?
রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? দেখেন বাজান, কত ছেলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, স্কুল ছুটি হয়ে গেছে, রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো তোমাদের স্কুলে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথা বলেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি তাই সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, ঢেলা কুলুপ ব্যবহার করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে মা বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে কোন হাফেজ আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমে যায় নাই, বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। কথা বলেন। এজন্য সন্তানকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা না দেন বাজান, যত শিক্ষিত বানান, যত বেশি শিক্ষিত তত বেশি শয়তানি। আছে না নাই? আছে না নাই? কিন্তু কোরআন হাদিসের শিক্ষা যাদের ভিতরে থাকবে, অন্তত কয়েকটা বছর যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, এরপরে ডাক্তার বানালে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক না? এক কথায় সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কত ছেলে কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় সে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে। যখন পেশাবের চাপ লাগে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম মুসলমানের সন্তান আছে না? না। শুধু পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পায়ের আর 2 পা। কথা কয়, কুকুরের 4 পায়ের আর কয়টা? 2 পা। শুধু পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব একই। কুকুরও দাঁড়া থেকে পেশাব করে, ও দাঁড়ায় পেশাব করে। কুকুরও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানের সন্তানও পেশাব করে পানি নেয় না। আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদের কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে, কবরে আযাব তাদেরকে ভোগ করা লাগবে। তাহলে বলেন তো, আপনার 30-40 বছর বয়স হয়ে গেল, আপনি কেমনে পেশাব করে এমনি উঠে যান? কেমনে? অনেকে বলে হুজুর আমি আপনার বিশাল ভক্ত, একটা সেলফি তুলি। বলে ভক্ত পরে 2 রাকাত নামাজ আগে পড়ি। কয় হুজুর আমার শরীর ঠিক নাই। আমি বলতেছি এই রোগ তো মা বোনদের হওয়ার কথা, কবে পুরুষের পার হয়ে গেল? কয় হুজুর এই রোগ সে রোগ না, পেশাব করে পানি নেয়নি, শরীর ঠিক নাই। আছে না নাই? পুরুষ মানুষকে অজুহাত দিলে হয়। এজন্য বাজান পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরের আযাব ভোগ করার জন্য আপনি রেডি থাকেন। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, হাফিজের বাবা হবেন, আলেমের বাবা হবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মানিত করবেন। তিনি কে? এ বাজান, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা নত করে সিজদায় চলে যান, কি তাসবিহ পড়েন? সিজদায় গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই?
অনেকে আবার সিজদায় গিয়ে দেখবেন ফিস ফিস করে, সুবহান 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 আল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, খালি ফিস ফিস সুবহান 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 আছে না? স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 আছে না? না আমার ভাইরা স্পষ্ট পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে বাজার নামাজের সালাম ফিরানোর পরে যারা মুনাজাত করি, হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন সবাই বাড়িতে ভিড় জমায়ে যাবে। ওই মসজিদের খাটিয়াতে নিয়ে আইসা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া, আতর সুরমা লাগাইয়া, চকলেটের মতো মরাইয়া, ওই মসজিদের পালকিতে তুইলা বাজান গো আমার 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি লাশটা রাখার জন্য নামবে। লাশটা কেবলামুখী করে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরের ওপরে বাঁশের বিছানা বিছায় দেওয়া হবে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। যখন মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। একে একে সবাই যখন কবরে মাটি দিয়ে চলে আসবে, ছেলেটাও চলে আসবে, বন্ধু বান্ধব চলে আসবে, কেউ আপনার পাশে আর থাকবে না। কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে, ওদের পায়ের আওয়াজ শুনে এই তো আমাকে রেখে বুঝে ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাখা যাইও না, আমাকে একা রাখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই। আমার রাসূল বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যাদের মৃত্যু খারাপ, যাদের আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। এ বাজান গো আমার, নবীজি এক জায়গায় বসা, জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন একবার যদি কারো দেখে লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজান। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা।
আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। নবীর প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সবাই ডেকে বলে, ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়ে আসছেন। এইবার দুনিয়ার জীবনে পরতে পরতে সব জায়গায় রব, আমরা যেন রবকে ভুলে না যায়। কবরে ঢোকা মাত্রই আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বপ্রথম আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে? তোমার রবকে? দুনিয়াতে কার গোলামি করছো? যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ভালো ছিল, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা হলো মুত্তাকি মুমিন খাঁটি মুসলমান, এই পৃথিবীর জমিনে যারা এক আল্লাহর ইবাদত করেছে, কথা কি বুঝতে পারতেছেন? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলাম ছিল। আমরা কার গোলাম? আচ্ছা, আমরা যে আল্লাহর চাকর, কৃতদাস, গোলাম বলতে কি কষ্ট হয়? লজ্জা লাগে? এটা কি গর্বের বিষয় না? কথা কন না কে? আমরা আল্লাহর গোলাম, এই পৃথিবীতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, যাতে এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে পারি। কথা বলে ঠিক কি না? এই দুনিয়াতে আমরা সবাই রবের গোলাম, এটা আমাদের বড় পরিচয়। এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে প্রবেশ করবে, দেখের সুন্দর চুলগুলো পড়ে যাবে, গোস্তগুলো খসে খসে পড়বে, কি বিচ্ছিরি দুর্গন্ধ বের হবে, মানুষ নাকে কাপড় দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। কত দামি মেডিসিন শরীরে ব্যবহার করলাম, আমার দেহটা মাটিতে পচে যাবে। আবার কত মানুষ দেখি শত শত বছর পরেও লাশটা যেমন তেমনই থাকে। কত ঘুঘু মুন্সি কুড়িগ্রামে বের হইল, শত বছর পরেও লাশটা পচে নাই, কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে হবে বাজার, নেক আমল করে কবরে যেতে হবে। কথা বলেন, না হলে কবরের চাইতে বড় ফিতনা কিছু নাই। আমার নবী বলেন, দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা মারাত্মক মারাত্মক মারাত্মক। দাজ্জালের কঠিন ফিতনার চাইতেও কবরের ফিতনা আরো বেশি। আল্লাহ আল্লাহ আমাদের কবরের সলজবকে সহজ করে দিও। আল্লাহ আমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কবরকে প্রশস্ত বানায় দিও। জান্নাতি ফুল দিয়া কবরটা ডেকোরেশন করে দিও। একটু জিলে বলেন না আমিন। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্ত খাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। পরকাল জীবনের সূচনা হলো কবর। পরকাল জীবনের প্রথম 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 কবর। যুবক, একা 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 রুমে তুমি থাকতে পারো না। তুমি দুনিয়াতে 31st নাইট পালন করার জন্য পাগল, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল, 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য তুমি পাগল। এই দুনিয়াতে কত আনুষ্ঠানিকতা, কত উদযাপন, কত দিন কত রাত উদযাপন করলা। একটা বার চিন্তা করো, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে,
কিভাবে আমার কবরের প্রথম রাতটা কাটবে, কি হবে আমার কবরে? না থাকবে বন্ধু, না থাকবে সাথী, না থাকবে বাতি, নাই জানালা, নাই দরজা, এই ছোট্ট মাটির ঘরে আমার সাথে কি করা হবে? একটু কি চিন্তা করার দরকার নাই? হে যুবক, দুনিয়া রং তামাশায় গুনাহের সাগরে হাবু ডুবু খাইতেছো, দুনিয়া রঙিন মনে হইতেছে, যা চাইতেছো তাই পাইতেছো, মনে করতেছো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে আসো। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে, এখনো সময় আছে, মসজিদের দরজাটা এখনো খোলা তোমার জন্য। যুবক, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিয়ে এখনো তোমাকে ডাকে। যুবক, আর খেলাধুলা করো না, আর দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থেকো না, এসো না মসজিদে যায় মালিককে সিজদা দি। এরপরে না দুনিয়া, এরপরে না খেলাধুলা, এরপরে না দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? আগে আমি রবের গোলাম, আগে আমি রবের গোলামি করব, আগে আমি আমার মালিককে খুশি করব। এই কপালটা মালিকের কুদরতি কদমে নত করার মধ্যে মুমিনের জীবনের সবচাইতে আনন্দের মুহূর্তে, সবচাইতে ভালো লাগার মুহূর্ত। কথা বলে ঠিক কিনা? একজন মুসলমানের এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার কপাল দিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিই। আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত মাথাটা নত করে আমি আমার মালিক, আমার রব, আমি আল্লাহকে সিজদা দিই। এটা তো মুমিন জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমি আমার এই কপালটা দিয়ে আমার মালিককে সিজদা দিই। এটা তো আমার আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। আমি এমন এক মালিকের গোলামি করি, আমি সিজদায় গিয়ে মাথাটা নত করে বলি, ও মালিক ভুল করেছি, ও মালিক আমি তওবা করি, ও মালিক ফিরে আসছি তো তোমার কুদরতি কদমে। এই যে মাথাটা নত করলাম, যতক্ষণ না গুনাহ মাফ না করছো ততক্ষণ মাথা তুলবো না, যতক্ষণ আমার অপরাধ ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না, সিজদা থেকে মাথা উঠাবো না। কই জীবনে কি এরকম 2-1টা সিজদা দিয়েছেন? দেন নাই। আসুন না ভাই, পরিবর্তন হয়ে যায়, আমলের বিকল্প কিছু নাই। পরকালে স্যার আমল যত বেশি ভালো, সে তত বেশি ভালো থাকবে। আমলের প্রতিযোগিতা এই দুনিয়ার জমিনে করতে হবে, যত বেশি আমল করা যায়, যত বেশি নেক আমল করা যায়। আমার ভাইয়েরা, যেন আসুন, কোন দিনে নামাজ আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন দিনের দোয়াটা আল্লাহ কবুল করবে আমরা জানি না, কোন বছরে রমজানে রোজা আল্লাহ কবুল করবে আমরা তো জানি না, কিন্তু আমরা ইবাদত করতেই থাকবো, ইবাদত করতেই থাকবো। জাতির জীবনের যদি 2 রাকাত নামাজও কবুলের মতো নামাজ হয়, আল্লাহর পছন্দের মতো হয়, বলা যায় না আপনার এই 2 রাকাত নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসুন আমরা নেক আমল করব। কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে আপনার পথে ফিরে আসার তৌফিক দান করুন। ও মালিক, সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার দরদের ভাইয়েরা, সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে। আজকে দেখেন 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে। মসজিদ থেকে দোয়া হচ্ছে, মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপোষহীন নেত্রী যাকে বলা হয়, যেই নেত্রী এই বাংলাদেশে পর 3 বার ক্ষমতায় এসেছেন, একটি বারের জন্য ইসলামের বিরুদ্ধে একটি আইন এই দেশে পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, কখনো আলেমদেরকে নির্যাতন করেন নাই। বরাবর তিনি ছিলেন ইসলাম প্রিয়, আলেম প্রিয়। ওনার বাড়িতে ডিউটি করা একজন প্রশাসনের দায়িত্বশীল ভাই বলেছেন যে আমি দেখেছি ম্যাডাম নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে। আল্লাহু আকবার বলে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি হয়ে আছে। আল্লাহর বান্দি, জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে, কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে শেফায়ে কামেলা আজলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন তার হায়াতটাকে লম্বা করেন। চিল্লায় বলেন আমিন। এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি, আল্লাহ যেন সেই ভালো কাজের ওসিলায় তাকে মাফ করে দেন। একটু চিল্লায় বলেন না আমিন। আল্লামা সাইদি হুজুরকে মহাব্বত করে বলতেন, হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না।
ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাস করা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন ম্যাডামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছেন, দেরি করেন নাই, মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এত আলেমদেরকে মহব্বত করতে ভালোবাসতেন, সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতেছেন, কান্না করতেছেন। কেমন প্রধানমন্ত্রী ছিলেন, দল মত নির্বিশেষে, কি কওমি, কি আলিয়া, কি মসজিদের হুজুর, কি মাদ্রাসার হুজুর, কি সাধারণ মানুষ, একজন রিক্সা চালক পর্যন্ত দোয়া করতেছে। কথা বলেন না কেন? রাস্তার একজন ভিক্ষুক, সেও দোয়া করতেছে যে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, আল্লাহ তার হায়াতকে লম্বা করো, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতে ধন্য করো, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও। চিৎকার মেরে বলুন আমিন। প্রধানমন্ত্রী তো দুইজনই, সেও নারী এও নারী, কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে যে আল্লাহ বেগম খালেদা অসুস্থ, সুস্থ করে দেন। আর একজন পালায় গেছে, মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বসে আছে। কারোর জন্য দোয়া, কারোর জন্য বড় দোয়া। কথা বলেন না কেন? এই দোয়া আসে অন্তর থেকে। ভালো কিছু করবেন। উনি বরাবর যে কয়বার ক্ষমতায় আসছেন কখনো আলেমদের উপরে নির্যাতন করেনি, কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দী করেনি। কথা বলেন না কেন? উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন, ভালো কাজ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে ছটফট করতেছে মাকে এক নজর দেখার জন্য, মায়ের কাছে আসার জন্য। আমরা যতটুকু জানতে পারলাম, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই, সে যখন তখন দেশে আসতে পারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই, আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করব। এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। শোনেন, একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে, দিল থেকে দোয়া করতেছে। আমার ভাইয়েরা, বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, সবচেয়ে বেশি লোক সমাগম হবে। আমরা দোয়া করি তিনি বেঁচে থাক। কথা বলেন। আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে, তার সুস্থতা কামনায় উনি যে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে। আসলে কি এদের কাছে এর চাইতে বেশি কিছু আশা করা যায়? বলেন। উনি বলতেছেন বেগম খালেদা জিয়া যদি মারা যায় সবচাইতে বড় জানাজা হবে। বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে। আপনার আবেগকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এই সময় এই আবেগ এটা চলবে না, এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আপনি জানাজায় চলে গেছেন, কথা কন নাকি আপনারা? এদের মাথায় কিচ্ছু নাই। তো আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে নেককার বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা গুনাহগার নাফরমান এরা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কি? রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব, সব জায়গায় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়। এ ভাই, মাহফিল কি শেষ হয়েছে? আচ্ছা, এর আগে যে আপনাদেরকে সময় দিলাম, এরকম অস্থির কি আপনারা? এলা আওয়ামী লীগ করে? বেগম খালেদা জিয়ার দোয়া করছে, দোয়া তো শেষ হয়ে গেছে।
এখন তার উঠে লাভ হবে না। এই ছেলে, এই কই যাবা? জান্নাতের টিকিট কনফার্ম নাকি? সি সি সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শোনেন শোনেন, আমি বুঝতে পারছি তো কষ্ট হচ্ছে আপনাদের, যত দ্রুত পারি শেষ করি, দোয়া করি নাকি বলেন? শুনবেন কিছু সময়, কবরের ওয়াজ শুনেও ওঠেন, একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন, তাহলে আপনারা কি রাগ করতেছেন যে হুজুর কেন দোয়া করলেন, এরকম ভাবতেছেন? আচ্ছা, এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে, কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন। এই জায়গার থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি। কথা ক্লিয়ার? কথা বোঝেন না কেন? এজন্য দোয়া করছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই বলবো। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দান করছেন, জিরো থেকে হিরো বানাইছেন। কথা কি বুঝাইতে পারলাম? জিরো থেকে হিরো বানাইছে, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ বেঁচে নাই, সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানায় কে? আল্লাহ। কিন্তু সেই মানুষগুলোই ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যায়, মনে হয় পৃথিবীতে তার চাইতে বড় আর কেউ নাই। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরের যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন, আছে না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া বাড়ির যায়, দরজায় নক করে, স্ত্রী দরজা খুলে দিছে। সেলিমের বাপ, তুমি ঢোলকা? কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাগ্রস্ত মানুষ আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে দেখেন না, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা, কি খাবি বল? তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে, নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়। এই সন্তানেরা ওই টাকা পাইয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়। হে ঝিনাইদহের যুবকেরা, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনা খায়, সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে? কি বলে? টোকায়, নেশাখোর। কথা বলেন, যে নেশা করে সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, সমাজের ভালো মানুষ হতে পারে না। এই জন্য যুবক, এই আজে বাজে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকা জমাইয়া যদি 12 মাসে 12টা 3 পিস নিজের স্ত্রীকে কিনে দিতে পারো, জীবনে কিছু না পাও, অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কি না? এজন্য এগুলো খাওয়া যাবে না। যারা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক, মদ পান করা যাবে না। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, এই ফেরাউন ছিল ভবঘুরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের মধ্যে হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। কিছুদিন লেবারি পড়ার পরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে বাজান। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশাহ, বুকবার আসানে ভিনদেশ থেকে আপনার কাছে এসেছি, আপনি যদি আমার চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি, মিশরের সবচাইতে আপনি হলেন ভালো মানুষ, আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। বাদশা তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাইছে ঠিকই, মনে মনে ভাবতেছে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে, শোনো, এই গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এইটার নামও কি? ঘুষ। কথা কয় না কেন? বাংলাদেশে কি কোনো ঘুষ আছে? জোরে বলেন আছে? শোনো, এই দেশটার গল্প করি,
দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? কথা বলেন না কেন? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামানে একটা মহামারী দিল, হলো নাম হলো ডায়রিয়ার কলেরা। আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো কি? ধরো না শুইও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, বাবা মারা গেছে, হাসপাতালে লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলেন। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। একটা প্লেটে করে খাবার সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢোকায়া দিয়েছে, তাও কাছে যায়নি। স্বামী যখন সুস্থ হয়েছে তখন সুন্দর করে আঁচল দিয়া মুখটা মুছায়া দেয়, আর বলে, জ্যোৎস্নার বাপ, আমি তোমারে যে কত ভালোবাসি তুমি জানো না। যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার জ্যোৎস্নার বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে ভাবে, রে বিবি, তুই আমারে যে কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম এক নজর তোরে দেখার জন্য ছটফট করেছিলাম। এই বুঝি জানালার ফাঁক দিয়ে দুইটা কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটাবার কথা বলবি, কিন্তু না। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই কেমন ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি, তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস। লম্বা একটা বাঁশের লাঠি নিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিছে, তার স্বামীর কাছে যায়নি। তার মানে ভালোবাসছে না বাঁশ দিয়ে খিলেছে? কথা কর নাকি আপনারা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায়নি, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই। এটা একটা মিনি কিয়ামত দুনিয়াতে ঘটে গেছে। এই করোনা মহামারী বুঝে দিল হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হতে পারে। কথা বলে আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প হয়, হালকা একটু নাড়া দেয়, ওই হালকা নাড়াতে বাপ ছেলেকে ফেলাইয়া মুদির দোকানের ছেলেকে ফেলাইয়া চলে গেছে। অথচ মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প হয় ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে আল্লাহু আকবার বলে, সবগুলো ছাত্রকে এরকম বুকের সাথে নিয়ে রাখছে, আগলায় রাখছে। শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, হেফজখানার শিক্ষক, কি বাহবা পাইতেছে, মানুষ প্রশংসা করতেছে। অথচ বাপ ঢাকা শহরে ছেলেকে নিয়ে দোকানত গেছে, যেই ভূমিকম্প নাড়া দিছে বাপ ছেলেকে ফেলাইয়া মারছে দূর। কথা কন? এ করোনা আর এই যে ভূমিকম্প শিক্ষা দিচ্ছে মুসলমানকে। পাপ বাইরে গেছে, দুনিয়াতে গুনাহ বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, নাচানাচি উলঙ্গ পানা বেহা পানা বেড়ে গেছে। কথা বলেন। ভালো কথা ভালো লাগবে না? হ্যাঁ, যাত্রার প্যান্ডেলে ফজর পর্যন্ত তাকায় থাকে। হ্যাঁ, আর কোরআনের মাহফিলে আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে মাজা লেগে যায়, পেশাব লাগে, পায়খানা চাই করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়া কিছু করতে পারবে? পারবে না। আমার ভাইরা, লম্বা আমি করবো না, সংক্ষিপ্ত কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনী দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও আমার পথের শত্রুটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। কোন সুবহানাল্লাহ।
আর দেরি করলেন না, মুসা নবীকে মুহূর্তের মধ্যে চুলার মধ্যে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চোখের কোণার মধ্যে পানি নিয়ে সামনের দিকে আগাইতে লাগলেন। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না নাই? এই পৃথিবীর জমিনে দুইটা মানুষ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, যাদের নাম হলো মা আর বাবা। এই দুইটা মানুষের মধ্যে কোনো স্বার্থ থাকে না। সন্তানের জন্য এই পৃথিবীর জমিনে যত বড় পীর, যত বড় হুজুর দোয়া করুক রে যুবক, মনে রাখবা এই পৃথিবীর জমিনে সন্তানের সব চাইতে বড় পীর হলো তার মা বাবা। পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়, নিজের মা বাবার খবর রাখে না। এরকম ভণ্ড আছে না নাই? এ তরুণ যুবকেরা পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে তরুণ যুবকেরা, আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি তার মা বাবা দোয়া করে, হে যুবক, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো মিস হবে না। মা বাবা দোয়া করতে দেরি, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছেন, হোমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কোন সন্তান মা বাবাকে কষ্ট দিয়া পৃথিবীর জমিনে ভালো থাকতে পারে না। আপনি আপনার মা বাবাকে কষ্ট দেবেন, রেডি থাকেন, ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা আজকে লিখে রাখেন। আপনার সন্তানের দ্বারা ঠিক আপনার মা বাবাকে যতটুকু কষ্ট দিয়েছেন, আপনার সন্তান আপনাকে ততটুকুই কষ্ট দেবে। রেডি থাকেন, রেডি থাকেন, লিখে রাখেন। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এক মুরব্বী অনুরোধ করেছেন যে হুজুর একটু মায়ের ওয়াজ করবেন, কিন্তু সময় তো নাই। কষ্ট হচ্ছে আপনাদের? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয় হয়ে কথা বলো। হে যুবক, পিতা মাতার দিকে চোখ রাঙানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, গালি গালাজ করা যাবে না। কারে গালি দাও? এটাই তো তোমার মক্কা মদিনা। এই মা যার পায়ের নিচে তোর জান্নাত, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। কথা বলে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। আর আস্তে কোন আমিন। কষ্ট পাইতেছেন? মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে মনে মনে ভাবতেছেন, আল্লাহ ছেলেটারে চুলার ভিতরে ফেলে দিলাম, মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা, কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায় দরিয়ার বুকে ভাসায় দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। এমন করে কোনোদিন তো কেউ ডাকলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানায় দেবার? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে।
এইবার সিন্দুকটা হাতের মধ্যে দেয়, মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি তখন ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। কোন ঘটনা কি বলবো? শেষ পর্যন্ত যাবেন? হ্যাঁ, আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ও ক্ষমতায় রেখে গেলে রাতের ঘুম হবে? ও ক্ষমতার থেকে নামিয়ে সুবে মারিয়ে মিশরের জাদুঘরে প্যাকেট করে থয়ে যাওয়া লাগবে না? ইতিহাসটা যেহেতু শুরু করছি, শেষ করার দরকার আছে না? না, কারা কারা একটু হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। ফেরাউনদের কি পরিণতি হয় একটু জানার দরকার না? শোনেন শোনেন, বাজানের সামনে দিকে যায়। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি। ওই দিন বাজান গো আমার, বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। কি বললাম, ওই দিন বিকেল বেলা ফেরাউন আসিয়া কেনে ঘুরতে আসছে, ওই দিনের এই একই ঘটনা। আল্লাহু আকবার বলেন। ফিরাউন কাফির হওয়ার পরে মাঝে মাঝে বউ কেনে ঘোরাফেরা করতেন। আপনাদের একটু ঘোরাফেরা করার দরকার আছে না নাই? মাঝে মাঝে চাচি কিনে ঘুরতে যাবেন, চাচা ভাবি কিনে ঘুরতে যাবেন ভাই, ইসলামে আপত্তি নাই। কথা কন। স্ত্রীকে সময় দেয়া, একটু ঘোরাফেরা করা, বিনোদন করা, হালাল বিনোদন ইসলামে জায়েজ আছে। আপনার বিবি কিনা আপনি কক্সবাজার চলে যাবেন, কোনো সমস্যা নাই। কথা কয় না? কথা কয় না গো? তাহলে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পরায় পর্দা করায়, ফরজ পর্দা মাইনে। কথা কয়? আমি কি বলছি যে কক্সবাজার যায় স্বামী স্ত্রী মিলে হাফ প্যান্ট পরে গোসল করে? তাহলে গুণে হবে। কিছু কিছু ছেলে পেলে আছে বউ নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কক্সবাজার যাইয়া সমুদ্রের ঢের মধ্যে বউ গোসল করতেছে আর কয়েকটা ছবি তুলছে, ঘোড়ার ওপরে তুলে ছবি তুলছে, কক্সবাজারে ক্যাপ মাথা দিয়ে ছবি তুলছে, হাফ প্যান্ট গেঞ্জি পরে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি স্পেশালি ভাবে তুলেছি, দোস্তদের দেখার জন্য ফেসবুকে শেয়ার করে দিলাম, দেখো তো আমার বউকে কেমন লাগতেছে। যে যে তার বইয়ের ছবি এরকম কক্সবাজারে ঘোরাফেরা করতেছে, গোসল করতেছে, সেই ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এর চাইতে বড় আহাম্ম, এর চাইতে বড় মগা, এর চাইতে বড় মফিস, এর চাইতে বড় মদন পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? এই ছেলে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, সবাইকে নিয়ে দেখার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে নিয়ে ঘোরার জিনিস না। আমার বউ আমি দেখব। কথা কন? এ বউ কা? এরা মানে এতিম, বিয়ে করেননি? আপনারা কি এতিম ভাই? বউ আছে? তাহলে আপনার বউকে অন্য মানুষকে দেখাইতেছেন ফেসবুকে ছবি ছাড়া, কি জায়েজ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একান্তই আমার, আমার বউ শুধু আমার। কথা কন? এর মধ্যে কারো শেয়ার আছে নাকি? কেউ ভাগে বিয়ে করছেন? হ্যাঁ, তাহলে পুরুষের মতো কথা বলবেন। তাহলে বউ কেনে বিনোদন স্পটগুলোতে ঘোরা জায়েজ আছে, বোরকা পরায় পর্দা করায়। মা বোনেরা খুব খুশি। হ্যাঁ, মা বোনদেরকে সময় দিবেন। মাঝে মাঝে দূরে যখন সফরে যান, প্রিয় তোমার সাথে কথা বলবেন, স্ত্রীর সাথে খোঁজ খবর নেবেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ ময়নার মা, ব্যাস আপনার বউ খুশি থাকবে। কথা কন ঠিক কিনা? আরে ভাই, পুরুষ যেরকম ভালোবাসার কাঙ্গাল, একটা নারীও তো পুরুষের ভালোবাসার কাঙ্গাল। কথা বলে ঠিক কিনা? বাপ মাও সারে, ভাই বোন সারে আপনার সংসারে পড়ে আছে, আপনি একটু ভালোবাসা দেবেন না, তো অন্য পুরুষ এসে দেবেন? তাহলে এই জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই?
দেখে রাখবেন, আগলায় রাখবেন, ভালোবাসা দিয়ে যত্নে রাখবেন। বউ হলো ভালোবাসার জিনিস। আরে যে শীত পড়ছে, স্বামী স্ত্রী যদি আপনারা এক কম্বলের নিচে ঘুমান, ঘুমাইলেই সব সুবহানাল্লাহ কোন। রাগ করতেছেন? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সব, যেই সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। বিবির মুখে খাওয়ায় তুলে খাওয়াইলে সব। চাচা কি খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন, রাগ করতেছেন? জীবনে কোনোদিন চাচিরে তুলে খাওয়াইছিলেন কি? গেছে এরকম দিন? আলহামদুলিল্লাহ। তার মানে চাচা রোমান্টিক চাচা। কি খান? আলহামদুলিল্লাহ। নিজের বউরে তুলে খাওয়াবেন, পাশের বাড়ি ভাবিরে না। মানুষ দেখলে পিটান শুরু করবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার আছে বাজান, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। এইবার যখন ফেরাউনের সামনে সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর মায়াবী চেহারা। আসিয়া দেখে চক্ষু শীতল হয়ে গেছে। আর ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর, এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফেরাউন নাইরা সাইরা দেখে না, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। এইবার ডেকে বলে বিবি রে, এই কাঠ তোমার দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চায়। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তখন রাজি হয়ে গেল। কথা আছে বাজান, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। সরে কোন মারহাবা। এইবার আসিয়া বলে স্বামী, শুধু ছেলেটা দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে, তাই করা হবে। এইবার ঢোল পিটানো হলো। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগাইয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়াম, একে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা? আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? কোনটা মায়ের স্তন, কোনটা অন্য মহিলার স্তন? সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ নবীদেরকে দিয়েছেন। এই পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মাতার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাক, আর কটার ফিরি। মুসা নবীর মা দেখে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে, বলে তাতেও আমার আপত্তি নাই, কিন্তু ছেলেটারে না দেখলে ভালো লাগে না, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবেন। কথায় আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে। এই কথা কর, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর চলাফেরার বয়স উপনীত হয়ে গেল। আসিয়া একদিন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া ফিরাউনের কোলে দিয়া বলে সন্তানটাকে একটু ধরো, কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে করে না এরকম, রাগ করে স্বামীর কোলে সন্তান দেয়, ধরো তো সামলা, এর পেপো ভ্যাপো ভাল লাগছে না, এর কান্দন দেখে কিন্তু আমি মরবার মন চাচ্ছে, অকট গলা টিপে মারবো, আমিও মরবো। এরকম মহিলা আছে না নাই? সন্তান কান্নাকাটি করলে রাগ করিয়া স্বামীর কোলে দিয়ে বলে সামলা, বাপ হারামি, আমার পেটর থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে গালি দেয়, কয় আর বংশ খারাপ। আর ভালো হলে কয় মা যে ভালো, যাক ওরাই ভালো থাক,
সান্ত্বনা নিয়ে থাক, খারাপ আমরাই হইলাম নাকি ক? এ পুরুষ সারাটা জীবন নারীর জন্য পরিশ্রম করে গেল, বিনিময়ে বদনাম পাইল। কথা কন, রাগ করে গেলেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজার। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ফেরাউন, কি সুন্দর চেহারা মুসা নবীর, সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, কচি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসা দিয়েছে বাজার, চিৎকার মারা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা বল, জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি, যা বের হয়ে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বাজান গো আমার চিৎকার মেরে এইবার ডেকে বলে, আসিয়া আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারে মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যা আগুন দেখছি রে আসিয়া, এ মুসা সারা কেউ না, তরে বাড়ি আন, পথের শত্রুটা দূর করি, মুসারে আমি জবাই করি। আসিয়া ডেকে বলে, এই সন্তান তোমারে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। এর থাপ্পড় ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? 25 বছর। তাকায় দেখেন, কিপ্তের বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলতেছে, এ কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে মুসা নবী মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফেরাউনের দরবারে মার্ডারের মামলা হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া এইবার মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, নাই বা বললাম। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদের সঙ্গেই আল্লাহর পয়গম্বর আর একজন পয়গম্বরের বাড়িতে গেলেন। সেই পয়গম্বরের নাম শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কর। তেনার অনেক বয়স হয়ে গেছে, চলতে ফিরতে কষ্ট হয়। এইবার মেয়ে দুটো যায় বলে, আব্বা আমাদের বাড়িতে একটা পুরুষ মানুষ দরকার, কাজের লোক দরকার। আমরা মেয়ে মানুষ পানি খাওয়ানোর জন্য যাই, অনেক কষ্ট হয় আমাদের জন্য। উর্দুম্বা ছাগলকে পানি পানাইতে গিয়ে, পানি খাওয়াইতে গিয়ে কষ্ট হয়। এই ছেলেটা এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে চোখ তুলে তাকায়নি। আল্লাহু আকবার বলেন। আব্বা এই ছেলেটাকে আপনি আমাদের বাড়িতে রাখতে পারেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে রাখাল হিসাবে তার বাড়িতে রাখলেন। নবী হয়ে কি রাখাল? একটা রাখাল ছাগল চড়ানোর কাজ দায়িত্ব দিলে, উর্দুম্বা ছাগল এগুলো চড়াবে, রাখাল হিসেবে বাড়িতে রাখলেন। শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে রাখাল হয়ে ঢুকলো এখন সে কি জামাই? কি জামাই? ঘর জামাই। কথা কয় না কে? 8 থেকে 10 বছর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন। আল্লাহ এবার জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশর দিকে রওনা করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, কোন জায়গায়? আরো আসতে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আসলেন, বাজান গো আমার, সেখানে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণ কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না। হে যুবক, একটা মেয়ের যদি রং নাম্বারে মিস কল দেয়,
17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও। মেয়েটা দেখে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে সরি বলে লাভ হবে না, নিবানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন, কথা কন। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 আমার এক মহিলা আমার ফোনে কল ঢুকাইছে, কুড়িগ্রাম বাড়ি। বলতেছে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। তাহলে ওই মহিলা কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন নাকি আপনারা? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যত সমস্যা এই সমাজে, সবচেয়ে বড় ভাইরাস এই মোবাইল। কথা বলেন, হাতে হাতে মোবাইল আছে না, তার মানে হাতে হাতে গুনার ফ্যাক্টরি আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজনটা অনেক বেশি। কথা বলেন, মানুষ ঘন্টার পর ঘন্টা সময় এখন মোবাইলে ব্যয় করে। এই মোবাইল যুব সমাজের সব শেষ করে দিল, তরুণীদের সব শেষ করে দিল। কথা বলেন ভাই, আপনাদের ছেলে মেয়ের হাতে মোবাইল আছে না? না আছে না? না আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন, 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী, রাক্ষসী মহিলা। ও পুরো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলাম মা, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষকে তোর কেমনে ভালো লাগে? এই পরকালের ভয় নাই, সন্তানের মায়া নাই, স্বামীর 12-14 বছরের ভালোবাসা কোনো দাম নাই, একটা পরপুরুষকে দেখে তোর ভালো লাগে? কথা বলেন না কেন? এই পরকীয়া সমাজে আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার, কয়েকদিন আগে বাজার এই পরকীয়ার কারণে বগুড়া শহরে 3টা মার্ডার। 2 বাচ্চাকে মারছে, বউকে জব করে মারছে। আহা, এই পরকীয়ার অভিশাপে। আর এক নারী স্বামীমা 15টা ঘুমের ঔষধ কিলেছে স্বামী খিলা। ওই আপনারা কলম বোঝেন, কলম বোঝেন? বিল্ডিং বাড়ি করলে কি করে? ওই কলমের সাথে মাথা নিয়ে যায়, আশ্রাইতে আশ্রাইতে মাথা থেতলে করে ফেলেছে। এই পরকীয়ার অভিশাপে হাজার হাজার ফ্যামিলিতে অশান্তি। কথা বলেন ঠিক কি না? আছে না? না আছে না? নয়, পুলিশদের শাসন করে বন্ধ হবে। এদেশে এই জিনা ব্যভিচার বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি করা হতো, বাংলাদেশের ইফটিজিং, জিনা ব্যভিচার, পরকীয়া কমে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন দিয়ে চুরি বন্ধ করতে হবে, আল্লাহর আইন দিয়ে ধর্ষণ বন্ধ করতে হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দেয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হয়েছে ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এ ভাই কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে আপনাদের? ফেরাউনের ফাইনাল খেলা খেলে যাবেন না? এই তো চলে গেছি, কষ্ট হচ্ছে আপনাদের? যে বাস্তবতার আলোকে 2-1টা কথা বললাম বাজান। তাহলে এই মোবাইলের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। কথা বলেন। আর এই বাচ্চাদের হাতে ফোন দিয়েছেন, আর একটা হলো নেশা, টিকটক ভিডিও। কথা বলেন। একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার হাসি ফানি ভিডিও বানায়, নাম হলো আলামিন, বাড়ি হলো ময়মনসিংহে। ও আগুন দিয়ে পেট্রোল ঢেলে শীতের গোসলের যা ভিডিও করতেছে, আগুনের মধ্যে নিজেই 40% পুড়িয়ে গেছে। তো সব জায়গায় কি ফানি ভিডিও করতে
হ্যাঁ, কেউ 2 তলার থেকে ফানি ভিডিও করবে, যা লাভ দিয়ে ঠ্যাং ভেঙে ফেলে দেয়। কেউ ছাদের ওপর সেলফি তুলে যা ছাদর থেকে পড়ে রড ভিতরে ঢুকে মারা যায়। কথা বলেন। কয়েকদিন আগে ছাদের মধ্যে নাচানাচি করতেছে 2 মহিলা, ছাদত পাশে যে বিদ্যুতের তার আছে আর দেখেনি, ও তো নিজে একটা কারেন্ট আর একটা কারেন্টের সাথে কথা কন লেগে গেছে। আর কারেন্ট যখন বলতেছে দোস্ত যখন আসছিস ছেড়ে দিয়ে লাভটা কি, একেবারে জম্মের ধরা ধরছে। ওই তরুণী যে কিছুক্ষণ আগে নাচলো, লাফালাফি করলো, সেই নারী বিদ্যুতের পৃষ্ঠ হইয়া, আহারে বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া ওই জায়গায় পুরে পুরে তার হাত পা গুলো খন্ড খন্ড হয়ে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। টিকটকের নেশা মানুষকে কই নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ও আগুন দিয়ে ফানি টিকটক ভিডিও বানা যায়, আলামিনের 12টা বেজে গেছে। কথা কন ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, গান বাজনানের যুবকেরা ব্যস্ত। আল্লাহ যুবক যুবতীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য মা বাবা হিসেবে আপনাদের দায়িত্ব, ছেলে মেয়ের হাতে বিবাহের আগে কোন টাচ ফোন কিনে দেবেন। কথা কয় না কে? টাচ ফোন দেয়া যাবে না, ছেলে মেয়ের হাতে দেবেন না বাজান। দিলেন মানে নিজের হাতে ছেলে মেয়েকে পাপ করার লাইসেন্স দিলেন। কথা কন। ওই একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে ঘরের দরজা জানালা লাগায় দেয়া সেই ভিডিও। কথা কন। আপনি যখন জানালা যা বলবেন এ রুবেলে ভিতরে কি হয় রে, তখন বলেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করবে। আপনি চলে আসবেন আবার ভিডিও দেখবেন। এই জন্য ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেওয়া যাবে না। আর যুবক, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। তোমার যত ভালোবাসা সব তোমার হালাল স্ত্রীর জন্য। কথা বলেন। এক হাতে তালি বাজে না। পরকীয়ার জন্য নারী যেমন দায়ী, পুরুষও সমান দায়ী। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। এইবার মুসা নবীর কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে মুসা আলাইহিস সালাম দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ তাআলা ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। ডেকে বলে পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে ধরতে গেছে, আবারও সাপটাকে লাঠি বানাইলেন তিনি কে? এর নাম হলো মুজিজা। এ চাচা, ও চাচা, এ যুবকে বসো না। 10-15 মিনিট সময় নাই, 15 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। এদের কিছুক্ষণ পরে সেমিফাইনাল, এরপরে ফাইনাল। অস্থির হয়েন না বাজান, এত অস্থির হয়েন না। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বসো, একটু মোনাজাত দিতে দেবেন না? মুসাফির মানুষ এত দূর থেকে আসছে, একটু দোয়া করে যায় নাকি বলেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে ফাঁসি দিয়া মারতে পারবে না। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই যাওয়া লাগবে।
যেহেতু তোমারে নবী বানাইছে এটা তোমার দায়িত্ব। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আর আস্তে গণ আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন দোয়া করে বলেন, আল্লাহ হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ বলে, ও নবী মুসা, দোয়া মঞ্জুর করা হলো। তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানায়া দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বানি ইসরায়েলদের দাসত্ব আর গোলামির জিন্দেগি থেকে মুক্ত করে দাও। ফিরআউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ তোমার কাছে কি আছে? যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে কি প্রমাণ আছে উপস্থিত করো। নবী মুসার কাছে কয়টা প্রমাণ? সুবহানাল্লাহ কন্যা, কয়টা? দুইটা প্রমাণ বাজান গো আমার। এক নাম্বার, হাতের লাঠিটা ফেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগলের নিচে থেকে হাত বের করলেন, হয়ে গেল ধবধবে সাদা, চমৎকার উজ্জ্বল। এমন দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রীরা কি বলেছিল জানেন? আল্লাহ সেই কথা জানায় দিলেন, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রীরা ডেকে বলে, এই ছেলেটা মস্ত বড় জাদুকর, ও জাদুর খেলা দেখে আমাদেরকে পরাজিত করতে চায়। এইবার ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতিগতি ভালো না, ও জাদু দেখাইয়া ভীতি প্রদর্শন করতে চায়, আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করাইতে চায়, আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়। এইবার এমপি মন্ত্রীকে ডেকে বলে, শোনো, তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এই ছেলেকে কিভাবে শায়েস্তা করা যায়। এমপি মন্ত্রীরা বলেন, শোনেন, এত ঘাবড়ানোর প্রয়োজন নাই, আপাতত এই দুইটা ছেলেকে ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন তাদেরকে বলে দেন, সেই দিন সেমিফাইনাল খেলা হবে। ওরা দেখাইছে জাদু, আমরা এদের সে তো জাদু করার অভাব নাই। মিশরে তখন জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, নবীর মুজিজাও ওদের কাছে জাদুর মতোই মনে হলো। কথা কি বুঝাতে পারলাম? এবার তারা কি করলো জানেন? নির্দিষ্ট একটা দিনে কি করছে, ইয়াতুবিকুল্লি সাহিরিন আলিম, শহর থেকে বন্দর থেকে বড় বড় দক্ষ জাদুঘর ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘররা উপস্থিত হয়ে যুদ্ধের মাঠে নামার আগে, সেমিফাইনাল খেলার আগে ফিরআউনকে বলতেছে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আপনি আমাদের লাভটা কি, বেনিফিটটা কি, পুরস্কারটা কি থাকছে, আপনি আমাদের জন্য কি করবেন? ফিরআউন তখন ঘোষণা করেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি। কোন নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, তার কি আর কিছু লাগে? জোরে বলেন, কিছু লাগে? তাহলে সেই নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রসফায়ার দিয়ে মানুষ মারা যায়, দাড়ি টুপিওয়ালাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করা যায়। কথা বলে ঠিক কিনা? নেতার দাপটে জোর করে যা ইচ্ছা তাই করা যায়, টেন্ডারবাজি চাঁদাবাজি করা যায়, খুন ধর্ষণ করা যায়, হাজারো মার্ডার করে পার পাওয়া যায়। কথা মিথ্যা না, মিলায় নেবেন। শোনেন, এইবার যারা রাস্তাঘাটে ফুটপাতে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ থাকার জন্য পায়, কিছু লাগে? একবারে ফুটপাত থেকে নেতার রাজপ্রাসাদে, তখন বলতেছে, নেতা ঘর বাড়ি রেডি করেন,
আমরা আপনার শত্রু পরাজিত করতেছি। এইবার জাদুঘরেরা মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে হাজার হাজার মানুষ দর্শক জমায়েত হয়েছে জাদুর খেলা দেখার জন্য। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম একদিকে, আর হাজার হাজার দর্শক আর ফিরাউনের এই বড় বড় দক্ষ দক্ষ জাদুঘরের একদিকে। তখন ওই জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করবো না তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে। ওস্তাদের মার কত রে? ওস্তাদের মার কোন রাতে? শেষ রাতে।